খাওয়ার জন্য, পেটের ব্যবসা চালানোর জন্য। এই হারামখোরি করে কতদিন খাবে? এই জন্য এই বিদআতের পিছনে ভাগবেন না। যে কোনো ইবাদত করতে হলে রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত না হয় তাহলে সেই ইবাদত কাজে লাগবে না। আপনি মনে করবেন রাসূল 4 রাকাত জোহরের নামাজ পড়েছেন, আমি 8 রাকাত পড়ব, হবে না আপনার ইবাদত। আপনি বলবেন আল্লাহ রাসূল জুমার দিন 2 রাকাত কমিয়ে দিয়েছেন, শুধু 2 রাকাত জুমা পড়েছেন, তো 2 রাকাত কম হয়ে যাচ্ছে, ওই দিন আমরা জোহরের নামাজ কম পড়ে নেব। যেমন কিছু কিছু মসজিদে আমার কিছু মুসলমান ভাই, নামধারী মুসলমান ভাই করে থাকে, কি করছেন, জুমার দিন জুমার নামাজ পড়ছে, তারপরে আবার জোহরের নামাজ আদায় করছে। কত বড় শরীয়তের উপরে মাতব্বরি! যেখানে রাসূল পড়েননি সেখানে তুমি কে শরীয়তের উপরে মাতব্বরি করবে? শরীয়তের উপরে তোমার এই মাতব্বরি করার তোমার কোনো অধিকার নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত হতে হবে, নচেত আমরা যতই গাড়ি গাড়ি ইবাদত করি না কোনো গ্রহণ হবে না। এর জন্য আমরা সেই হাদিসটা জানি যে 3 জন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এলেন এবং মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন হুজুরের আমল কি রকম। মা আয়েশা বললেন এরকম লম্বা রাসূল ইবাদত করেন, রাতে তাহাজ্জুদ পড়ে পড়ে পা ফুলিয়ে দেন, আর কিছু করেন ইবাদত সম্পর্কে বলা হলো। তখন ওনারা যে ইবাদত করতেন ওর তুলনায় আল্লাহ রাসূলের ইবাদতকে অনেক বেশি পেলেন এবং তিনারা মনে করলেন আমাদের ইবাদত আর রাসূলের ইবাদত কোথায়, অনেক তিনি ইবাদত করেন। 3 জনেই শপথ গ্রহণ করলেন, কসম খেয়ে নিলেন। একজন বললেন আমি জীবনে রোজা ইফতার করব না, রোজা ছাড়বো না, সারা বছর রোজা রাখবো। আরেকজন কি বললেন যে আমি প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়বো, সারা রাত ধরে ঘুমাবো না। আরেকজন বললেন আমি নিজেকে ইবাদতের জন্য নিজেকে বিলিয়ে দিব, বিয়ে শাদী সংসার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে দেখা তো হয়নি, মা আয়েশার সঙ্গে গল্প করে চলে গেলেন এরকম কসম খেয়ে। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বাড়ি আসলেন। ওই 3 জন ব্যক্তি সম্পর্কে মা আয়েশা বললেন এরা এরকম 3 জন এসে বলে গেল। হুজুর কাউকে ডেকে পাঠালেন, ডেকে নিয়ে আসা হোক। তারা সামনে আসলেন, হুজুর বললেন তোমরা এই 3 জন যারা একটু আগে এই শপথ করেছো? তারা বলল হ্যাঁ আল্লাহ রাসূল। হুজুর বললেন দেখো আমি মানুষ, আমি ইবাদত করি রাতে আবার ঘুমাই, তার মানে সম্পূর্ণ রাত জেগে ইবাদত করি না। আমি রোজাও রাখি আবার মাঝে মাঝে রাখিও না, ইফতারও করি, আর আমি দেখো বিয়ে শাদীও করেছি, কয়েকটা স্ত্রী আমার। তোমরা কি আমার চাইতে বেশি মুত্তাকি পরহেজগার হতে চাও? তোমাদের অন্তর কি আমার চাইতে বেশি আল্লাহর ভয় আছে? তার মানে ওই হাদিসটা দ্বারা আমরা কি প্রমাণ পেলাম যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যেটা লিমিট এটা ক্রস করা যাবে না। যেমন আপনাকে আমি বললাম যে আপনার ক্ষমতা আছে, আপনি প্রত্যেকদিন রোজা রাখতে পারবেন, তবুও পারবেন না। আপনাকে খুব বেশি তো আপনি 6 মাস একদিন রোজা একদিন ইফতার, 6 মাস হলো মানে আর রমজান মাস দিয়ে এইভাবে আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা, তার চাইতে বেশি পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে বিধান দিয়েছেন এই বিধানের চাইতে আমরা বেশি করতে গেলেও কাজ হবে না, বেশি করতে গেলে সেটা বাড়তি হবে, আর বাড়তি জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং রাসূলের অনুকরণের বাইরে হলে সেটা তো বিদআত বলে ঘোষিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসে যে বিদআত, এই বিদআতগুলোকে আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে দূর করেন এবং আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এবারে এই শাবান মাস সম্পর্কে আপনাদের একটা খুশির সংবাদ শোনাই। যদিও আমি খবরটা কোন পেপারে দেখেছি, খবরটা কোন পেপারে ছেপেছে, কলম পত্রিকায় সম্ভবত ছেপেছে খবরটা, যে এবছর হানাফিদের যেটা সবচেয়ে বড় মাদ্রাসা আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, ওই দেওবন্দের যিনি সবচেয়ে বড় কর্ণধার, ওখান থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে এই 15 শাবান যাকে আমরা শাবে বারাত বলি, শাবে বারাত, 15 শাবানকে শাবে বারাত বলা হয়। শাব মানে হচ্ছে রাত্রি, বারাত মানে হচ্ছে মুক্তি, মুক্তির রাত, মানে এই রাতে সবাইকে মুক্তি করে মুক্ত দেওয়া হবে জাহান্নাম থেকে, যত আসবে সবাইকে মুক্তি দান করা হবে না। এই মুক্তি দেওয়ার ক্ষেত্রে তারা একটা আয়াতের দলিল দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি সাবধানকারী সতর্ককারী। এই আয়াতটি থেকে
কিন্তু আমরা সকলেই জানি যে ওখানে আল্লাহ তাআলা বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় মর্যাদাবান রাত্রিতে। আর আমরা সকলেই জানি এই বরকতময় বা মর্যাদাবান রাত্রি যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এটা শাবান মাস নয়, এটা রমজান মাস। রমজান মাসের শবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, শাবান মাসে নয়। এই জন্য এই আয়াত দ্বারা এই শাবান মাসের 15 তারিখে শবে বরাতের ফজিলত গুরুত্ব বর্ণনা হয় না। তাছাড়া সবচেয়ে বড় যেটা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তিনাদের জীবনে এইগুলো তিনারা মানাননি, যার কারণে আমরা রাসূলের উম্মত, রাসূলের চাইতে রাসূলের সঙ্গে ভালোবাসা রয়েছে আমাদের, আমরাও এইগুলো মানি না। আর যারা মানে তাদেরকে আমরা ঘৃণা করি, এমনকি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে শরীয়তের সঠিক বুঝ দান করেন, এই বিদআত থেকে তাদেরকে মুক্তি দান করেন। কারণ বিদআত করলে সবচেয়ে বড় ক্ষতি হয় যে আপনি আমি যদি একটা বিদআত করি তাহলে সমাজ থেকে একটা আল্লাহ রাসূলের সুন্নাত জবাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই বিদআতীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যেটা সম্মান, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করা থেকে তাদেরকে বাধা দান করা হবে। রাসূল প্রথমত তাদেরকে পানি পান করার জায়গায় নিয়ে যাবেন হাউজে কাউসারে, কিন্তু ফেরেশতারা বাধা দিবেন, তাদেরকে ঘেরা হবে। রাসূল বলবেন আরে কেন ঘেরছো, এটা তো আমার পার্টির লোক, এটা আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবেন না, আপনি জানেন না এরা আপনার চলে আসার পরে ধর্মে কি কি বাড়তি কাজ করেছে, কি কি নতুন জিনিস এরা ঢুকিয়েছে আপনি জানেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদআতীদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, ভাগো বদমাশেরা ভাগো পালাও, যারা আমার পরে আমার মৃত্যুর পরে আমার চলে আসার পরে ধর্মে বাড়তি কাজ বানিয়েছো, যারা শবে বরাত মানিয়েছো, যারা জুমার দিন জোহরের নামাজ পড়েছো, তারা চলে যাও আমার দরবার থেকে, তোমাদের জন্য পানি এক ফোঁটাও নাই। এই জন্য বিদআত যারা করবে তারা রাসূলের সেই মর্যাদাবান মূল্যবান পানি হাউজে কাউসার এই পানি পান করা থেকে তারা বিরত থাকবে, তারা পানি পান করতে পারবে না, তারা বঞ্চিত থাকবে। যেই পানির কথা বলা হয়েছে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এবং যেই পানি এক ঢোক পান করলে 50,000 বছরের যে লম্বা দিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ পর্যন্ত যত এসে সকলের হিসাব নেবেন, ওই দিন এত রৌদ্রের তাপ হবে যেই তাপে মানুষের গলা শুকিয়ে যাবে। কিন্তু গলা শুকাবে না কাদের? যারা রাসূলের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করার সুবর্ণ সুযোগ পাবে। আর এই সুযোগ থেকে বঞ্চিত হবে কারা? যারা ধর্মের নামে জালিয়াতি চালায়, যারা ধর্মের নামে বাড়তি কাজ করে, যারা পেট পূজার নামে শবে বরাত পালন করে, যারা পেট পূজার নামে চালিশা বানায়, অনেক বিদআত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এইগুলোর কোনোই প্রমাণ নেই। আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে যতটুকু রুজি রেখেছেন, একটাও দানা যদি আপনার আমার কপালে কম খাওয়া হয়, আপনি আমি মরবো না। যতক্ষণ পর্যন্ত রুজি শেষ না হবে ততক্ষণ কেউ মারা যাবে না। যতটা আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন ততটা অবশ্যই পাবেন, সব অবস্থায় পাবেন, আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাবেন। এই জন্য অনুরোধ করে বলি, এই রুজি অর্জন করার জন্য আল্লাহ হককে ভুলে যাবেন না। এই রুজি অর্জন করতে গিয়ে নামাজ রোজা ইবাদতকে বিসর্জন দিবেন না। কাজের চাপ সিজন চলছে বুঝতে পারছি, তবুও জুমার দিন সময় আসার চেষ্টা করবেন। কারণ আজানের পরে যদি আসেন তাহলে আপনার গুনাহটা শুরু হলো না, আপনার গুনাহটা হলো না। জুমা ছেড়ে দিলে যে গুনাহটা হয়, গুনাহটা হলো না, কিন্তু আপনি নেকিটাও পেলেন না, শুধু আপনার দায়িত্বটা পূরণ হলো। তাহলে আপনার দায়িত্ব শুধু পেট ভর্তা খাটা হলো, নেকি পেলেন না, তো কি লাভ? আজানের আগে আসার চেষ্টা করুন। যতই কাজ থাক, শুক্রবারের দিন কাজ বন্ধ রাখেন। শুধু মানব মণ্ডলী, মানুষ জাতি বাদ দিয়ে পৃথিবীতে যত প্রাণী আছে সকলে এই শুক্রবারের দিন তারা হাই 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 করে, এই জন্য যে আজকেই কিয়ামত হয়ে যাবে নাকি, আজকেই কিয়ামত হয়ে যাবে নাকি। কিন্তু মানুষ এমন উদাসীন যে সিজনে কাজ ছাড়া আর কিছুই বোঝে না, কিয়ামত মাটি চলে আসলেও অসুবিধা নাই। যা হোক, আমরা সকলেই জানি শুক্রবার কিয়ামত হবে, এটা আমাদের বিশ্বাস। আর কোন টাইমে হবে? কোন টাইমে হবে? আসর থেকে নিয়ে মাগরিবের মাঝামাঝি, যে সময় মানুষ একেবারে অত্যন্ত ব্যস্ত। একজন গোয়াল তার গাভী দুইতে ব্যস্ত, ব্যবসায়িক তার দোকানে কাপড় বিক্রি করতে ব্যস্ত। এই সময় হঠাৎ কিয়ামত আসবে, মানুষ উদাসীনতায় থাকবে। এই জন্য সবচেয়ে ব্যস্ত সময় বলা হয়েছে
আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আর কুইজের বইয়ে সবচেয়ে ব্যস্ত ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে ব্যস্ত ঘন্টা কোনটাকে বলা হয়েছে? সকাল 10টা। এই 10টা, এই ঘন্টাটা সবচেয়ে ব্যস্ত। অনেকে অফিস আদালতে যায়, অনেকে অনেক কাজে যায়। যাই হোক, আল্লাহ তাআলার কাছে শেষের বেলায় দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে স্বচ্ছ শরীয়ত অনুযায়ী, তোমার পথ অনুযায়ী এবং তোমার রাসূলের শরীয়ত অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি